anniversary of the Universal Declaration of Human Rights, a commitment championed by the United Nations. This day is observed as Human Rights Day to ensure global equality. বন্ধুরা, একত্রিত হতে যাচ্ছে বিএনপি জামাত, কিন্তু মাঝখান থেকে বাধা দিচ্ছে কেউ। বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ৫৭,০৫২ বছরে আমরা এক হতে পারিনি শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারণে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি বের করেছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেখানেও বাধা দিয়েছে পুলিশ। তো চলুন বন্ধুরা, বিস্তারিত খবর জানতে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। বিশ্বাস আজকে একটা প্রোগ্রাম করলেন, টাইটেল হচ্ছে আওয়ামী লীগের সাথে পিটার হাসের দর কষাকষি। তিনি পিটার হাসকে বারবার পিটার হাস করছেন। শুনলেই বোঝা যায় একটা প্রায় অর্ধশিক্ষিত ব্যক্তি। বিরাট জোরে সোরে প্রচার করলেন, নাম হচ্ছে সোহাগ বিশ্বাস। এই সোহাগ বিশ্বাস যে অবিশ্বাস্য কথাগুলো বললেন, যে আওয়ামী লীগের সাথে পিটার হাসের দর কষাকষি, প্রমাণস্বরূপ তিনি বলছেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত পিটার হাস নাকি বিএনপির হয়ে কাজ করছিলেন, এবং এখন তফসিল ঘোষণার পরে বিএনপি যখন নাকি একটু বেকায়দায় পড়েছে তার মতে, তখন নাকি পিটার হাস সাইড চেঞ্জ করে এখন উনি আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করছেন, মানে হাসিনার সরকারের সঙ্গে তিনি সহযোগিতা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতো, তিনি একই কাজ করতেন। সুতরাং পিটার হাসের আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষির কোনো প্রশ্নই ওঠে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে কনসার্ন আওয়ামী লীগ বা বিএনপি নয়, বাংলাদেশের সঙ্গে চীনের মাখামাখি, চীনের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসা, যেটা মার্কিন সিকিউরিটি ইন্টারেস্টের প্রধান কারণ, যে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্যাংশন দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি এখানে বিঘ্নিত হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং বাংলাদেশে করাপশনের মাত্রা খুবই বেড়ে গেছে। এই 4টা পয়েন্ট। এদিকে বন্ধুরা, কাওয়া কাদের বলছে যে নির্বাচনে নাকি জাতীয় পার্টি না যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সরকার কিন্তু ভালোভাবে ফাঁসিয়ে দিচ্ছে জাতীয় পার্টি। এ নিয়ে ওবায়দুল কাদের কিন্তু বলেছে যে নির্বাচনে জাতীয় পার্টির সংখ্যা নিয়ে সে আশঙ্কা করছে। সে বলে, এটা চূড়ান্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না। কাদের আরো বলে, গণতান্ত্রিক নির্বাচনে বয়কট করা, ওয়াক আউট করা, এসব বিষয়ে গণতান্ত্রিক নির্বাচনে সব জায়গাতেই আছে। কি হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, হলেও হতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগি করতে চায়। এখন শেখ হাসিনা বলছেন, ঠিক আছে আসন ভাগাভাগি করব, ভালো কথা। যেই জায়গায় জাতীয় পার্টি প্রার্থী দিবে সেই জায়গায় আমরা নৌকা দিব না, কিন্তু আমরা স্বতন্ত্র দায়িত্ব নেব না। এখন যে স্বতন্ত্র করে সেও তো নৌকা, এবং জাতীয় পার্টি ভালো করেই জানে যে স্বতন্ত্র যে প্রার্থীটা, ওকে পরাজিত করার মতো সামর্থ্য কিন্তু জাতীয় পার্টির নাই, সেও জানে। তাহলে যেখানে আপনি জানেন যে আওয়ামী লীগের ভিক্ষা ছাড়া আপনার একটা এমপি হওয়ার ক্ষমতা নাই, তাহলে আপনি কেন জেনে শুনে অংশগ্রহণ করতেছেন? এখন আপনি দেখেন জিএম কাদেরের আসনে, তারপরে ওই যে চুন্নুর আসনে, অন্য আরো অনেকের আসনে একজন করে স্ট্রং স্বতন্ত্র প্রার্থী আছে, এবং সেই সব স্বতন্ত্র প্রার্থীগুলো পক্ষান্তরে কিন্তু ওই নৌকারি ঘুরিয়ে ফিরিয়ে, এবং প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ইউনো, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সব কিন্তু ওই স্বতন্ত্রকে সহায়তা করবে। কাজেই এই জাতীয় পার্টি, এই ইনু, এই রাশেদ খান মেনন সাহেবের তো আসনই খুঁজে পাচ্ছে না। তারা নিশ্চিত যে তারা এমপি হতে পারবে না। ৭ তারিখের আগে হয়তো ওরা ওদের মনোনয়ন উইথড্র করে নিতে পারে, যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এই জাতীয় পার্টি শেখ হাসিনার প্রতি রাগান্বিত হয়ে, বা তারা চিন্তা করলো তারা এমপি হতে পারবে না বিনা ভোটে, এই কারণে তারা ১৭ তারিখের আগেই তারা মনোনয়ন পত্র উইথড্র করে নিল। তার মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারপরেও কি জাতীয় পার্টি আগে সম্মান পাবে? পাবে না তো। জাতীয় পার্টি যদি আগ থেকেই নির্বাচন বর্জনের ঘোষণা দিত এবং রাজপথে বিএনপির সঙ্গে থাকতো, তাহলে তারা সম্মানটা পেত। এখন তারা ওই বিনা ভোটে আসন ভাগাভাগিতে জয়ী না হতে পেরে তারা বললো যে আমরা নির্বাচন করব না, তারপর রাজপথে এসে বলবো যে না আমরা এই হাসিনার অধীনে নির্বাচন মানি না। জনগণকে বিশ্বাস করবে? জনগণকে এত বোকা মনে করেন? জনগণ এত বোকা না। আমি বারবার একটা কথা বলছি, আবার বলি, দর্শক, আমরা যারা ইউটিউবের সামনে, ফেসবুকের সামনে অনেক কথা বলি, সাধারণ জনগণ আমাদের চেয়ে অনেক বেশি বোঝে। একটা পান দোকানদার, সে আমাদের চেয়ে অনেক বেশি বোঝে। তার হয়তো ইউটিউব নাই, ফেসবুক নাই, বা তার ওই সময়ও নেই এগুলো বলার। কিন্তু জনগণ আজকে এত বোকা না। বাংলার জনগণ সব বোঝে। তারা এইসব বেঈমানদের কোনোদিন স্বীকৃতি দেবে না, এবং এই যে শেখ হাসিনার অবৈধ সরকার, সেটা কেউ স্বীকৃতি দিবে না। এখন দেখি এই
অবৈধ নির্বাচনে জিতে। এদিকে বন্ধুরা, মিরপুরে শিবিরের বিজয় র্যালিতে পুলিশের ধাওয়ার অভিযোগ, আটক 11। মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম। শনিবার সকালে রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে র্যালি শুরু হয়। র্যালির শেষ দিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছাত্র শিবিরের কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ 11 জন নেতাকর্মীকে আটক করেছে এবং 10 জন আহত হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির। বিজয় দিবসে বর্ণাঢ্য এই র্যালিতে নেতৃত্ব দেয় ঢাকার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক আব্দুল্লাহ সহ অন্যরা। এদিকে বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলাম বলছে যে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে চলমান আন্দোলনকে আরো জোরদার করতে হবে। দেশের বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান, জীবনকে সত্যের সাক্ষ্য বানাতে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মুজিবুর রহমান বলেছেন, একদলীয় নির্বাচন করার জন্য সরকার গণতন্ত্র হত্যা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য রাতেও আদালত বসিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সাজা দেওয়া হচ্ছে। যেসব মামলায় সাজা দেওয়া হচ্ছে, এসব মামলা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। বুদ্ধিজীবী তারাই যারা জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে, রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায়। আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে দেশ স্বাধীন করা হলো, অথচ বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। তারা 2004, 2014 ও 2018 সালের মতো আবারও জোর করে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় আঁকড়ে রাখতে চাচ্ছে। আজ বিরোধী দলীয় নেতাকর্মীরা কেউ নিজ বাড়িতে থাকতে পারছে না। বিভিন্নভাবে তাদের অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে কেবল এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে। তাই এই ফ্যাসিবাদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় চলমান আন্দোলন সংগ্রামে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে রিজভী বলছে, জালিয়াতি নির্বাচন করতে নিজ দলের নেতাকর্মীদেরকে হত্যা করছে সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য জবাবে রিজভী বলেছেন, দেশবাসী ও আন্তর্জাতিক বিশ্ব সবাই জানে যে হত্যা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিহ্ন করার ধারাবাহিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর অবৈধ সরকারের সুপ্রতিষ্ঠিত নীতি রয়েছে। তিনি কিনা বিরোধী দলের উপর দোষটা পাচ্ছেন, তাহলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত হলে নৌকা সমর্থকদের দ্বারা কিভাবে এটা চিটিং নির্বাচন করতে নিজেরা নিজেদের হত্যা করেছে। এই কারসাজি নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিন হত্যা শিকার হচ্ছেন গণতান্ত্রিক সংগ্রামের কর্মীরা। মন্ত্রীরা 7 জানুয়ারি আরেকটি জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুর দমনের পাশাপাশি দেশে বিদেশে নির্লজ্জ মিথ্যাচারে নিজেদেরকে লিপ্ত রেখেছে। কারচুপি নির্বাচন কণ্টকমুক্ত করতে মন্ত্রীরা দেশে বিদেশে নিজেদের মান সম্মান খুইয়ে অপপ্রচার চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বক্তব্য ডাহা মিথ্যা এবং এটি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা এটিকে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করছে। যুক্তরাষ্ট্র ম্যানেজ নয়, বরং তারা গণহারে বিরোধীদের গ্রেফতার ও নির্যাতনের উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীদ্বয়ের বক্তব্য, কূটনৈতিক আচরণের ইতিহাসে এটি একটি বড় ধরনের কেলেঙ্কারি। অর্থবিত্ত, টাকা পাচার, অঢেল সম্পত্তির মালিক গার্ড অব অনার নিরাপত্তা বিস্তৃতির মায়া ভুলতেন পারছেন না বলেই মিথ্যা, বানোয়াট ও নৈতিক অনাচারমূলক বক্তব্য দিতে বিবেকের অনুতাপ বোধ করেন না অবৈধ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা। তিনি বলেন, বিরোধী দলহীন একটি একদলীয় ডামি নির্বাচন মন্তস্থ করতে ভোট ডাকাত সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করছে। 71-এর চেয়ে ভয়াবহ একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি। এখানে দেশের 18 কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী ডামি, আওয়ামী স্বতন্ত্র, আওয়ামী নৌকা মনোনীত নৌকা অনুমতি ক্রমে স্বতন্ত্র বিদ্রোহী আওয়ামী জোট, আওয়ামী পার্টির এক অদ্ভুত কিমাকার নির্বাচনের আয়োজন চলছে। এক ক্লাবের খেলা, খেলোয়াড়রা একই দলের, যেটা লাও সেটাই কুদু, নিজেরাই নিজেদের বিরোধী দল। ভোটারদের কাছে আহ্বান, জবরদস্তি করলেও ভোট কেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন।